গুড মর্নিং ফ্রম পাখিরালয়। আছি এখন সুন্দরবনে পাখিরালয়। এখন বাজে সকালবেলা সম্ভবত 7টা। দীপন কটা বাজে? টাইমটা ভুলে গেছি। কটা বাজে? 7টা 8। তো সবাই মর্নিং সব বেরিয়ে পড়েছে ঘুরতে। কালকে রাত্রি 12টা পর্যন্ত আড্ডা মারা হয়েছে। তো কালকে রাত্রিবেলা আর খাবারটা দেখানো হয়নি কী খাবার আছে। রাত্রিবেলা ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল আর মিষ্টি চাটনি ছিল। বেশ ভালোই খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন। সকালে ব্রেকফাস্ট হচ্ছে, গরম জল দিচ্ছেন। যেহেতু গিজার নতুন সেট আপ, গিজার এখন চালু হয়নি, তো সেহেতু আমাদের গরম জল করে করে প্রতিটা রুমে পৌঁছে দিচ্ছেন। যার যতটুকু লাগবে ততটুকুও দিয়ে যাচ্ছেন, বেশি লাগলে তাও দিয়ে যাচ্ছেন। খুব ভালো লাগছে। তা আমরা আজকে 8টা, 7:30, 8টা বেরোনোর কথা। আজকে অনেকগুলো জায়গা স্পট ভিজিট করার আছে, সেগুলো সব দীপনের কাছ থেকে জেনে নেব। দীপন, আজকে কী কী স্পট ভিজিট করতে হবে? স্পটগুলো কী কী আছে আজকে দ্বিতীয় দিনে যেগুলো আমরা ঘুরবো সেটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, বনবিবি ভারানি, পরিখালি, পঞ্চমুখানি মোহনা, দোবাকি ওয়াচ টাওয়ার। এখানে 400 মিটার জঙ্গলের মধ্যে পায়ে হাঁটা রাস্তা, ওভারব্রিজ দিয়ে। এরপর ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার, এখানে 30 টাকা করে টিকিট আছে। তারপর বিদ্যা ফরেস্ট হয়ে পাখিরালয় রাত্রিবাস। এটা আজকের প্ল্যান আছে। 4টে বড় বড় স্পট আছে, করতে পারি কি দেখি। আজকে 25শে ডিসেম্বর, বাচ্চাদের সব স্যান্টা ক্লজ গিফট দিয়েছে। সব বাচ্চারা বেরিয়েছে, বলছে স্যান্টা ক্লজ গিফট দিয়েছে। তো বেরোই আগে, সকালে ব্রেকফাস্টটা কী আছে দেখিয়ে আমরা বেরোবো। গন্তব্য এতগুলো স্পট, 4টে বড় বড় স্পট। আজকে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া হবে। বাঘ দেখার সম্ভাবনা থাকতেও পারে, বাকি সব লাখের ব্যাপার। বেরিয়ে পড়লাম সকাল 8টা। এখন সবাই দলবল নিয়ে আছে। রঞ্জনদা আছে, অঞ্জনদা আছে, রঞ্জন দুজনে আছে। দীপন এখন ড্রেস চেঞ্জ করতে গেছে আবার। আর আমাদের মহিলা আবার কি ড্রেস চেঞ্জ করতে গেছে? আবার ট্যুর প্ল্যানে আবার জামাটা পড়তে, ও আর চেঞ্জ করে নিয়ে চলে এসেছে। গেঞ্জি চেঞ্জ করা সকালে এইসব চলছিল। গ্রুপ কেউ গেঞ্জি পরেছে, কেউ পরেনি। একবার করে চেঞ্জ হচ্ছে, একবার খোলাখুলি হচ্ছে। চলো নৌকার দিকে যাওয়া যাক। ওটা আমাদের ট্যুর লাভার। চলে এলাম সজনেখালি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার বলছি, সজনেখালি। 5 মিনিট লাগলো, মানে ওপার ঘাট থেকে এপার ঘাটে আসা। শুধু দেখি এখানে কি কি আছে, চলুন দেখা যাক। বলুন। আমরা এখন আছি সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে আমরা দেখব একটা ওয়াচ টাওয়ার, একটা ক্রোকোডাইল পন্ড এবং একটা বাটাগুর বাস্ক মানে কচ্ছপের পুকুর, যেখানে বড় বড় কিছু কচ্ছপ রাখা আছে। একটা মিউজিয়াম টাইপের কিছু ছোটো ওয়াটার পন্ড, সেখানে দুটো কচ্ছপের ড্যামও রাখা আছে, মানে স্যাম্পেল রাখা আছে। অরিজিনালি স্যাম্পেল বলতে আপনার বানিয়ে মডেল তৈরি করা নেই, অরিজিনালি আমি দেখতে পাবো। আর এখানে একটা বড় ওয়াচ টাওয়ার আছে, যেটা দিয়ে আমরা পুরো জঙ্গলের ভিউটা পাবো। আর আমরা এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ আমাদের রুটটা আজকে অনেক লং রুট আছে। এরপরে আমরা ম্যাক্সিমাম আমরা 15 থেকে 20 মিনিটের ভিতরে কভার করে নেব। এরপরে আমাদের জঙ্গলে অনেকটা লং রুট আছে এবং অনেকটা ভিতরে খালখানির ভিতর দিয়ে আমরা অনেকটা দূর যাবো। সেই জন্য আমরা এখানে যতটা শর্ট টাইমের ভিতর দিয়ে বেরিয়ে যেতে পারি, কারণ ওয়াচ টাওয়ারে এখানে জাস্ট টাওয়ারটা ছাড়া দেখার আর কোনো কিচ্ছু নেই। তো আমরা যদি জঙ্গলের ভিউটা দেখতে চাই, জঙ্গলটা দেখতে চাই, খোলা জঙ্গলের ভিতরে যতটা প্রবেশ করতে আমাদের দেখার চান্স আরও বেশি থাকবে। তার জন্য আমরা টাইমটা ওখানে দেবো, ওয়াচ টাওয়ার। তো চলুন আমরা সবাই আস্তে আস্তে এগিয়ে যাই। এই মেন গেট দিয়ে এখানে পারমিশন দেখিয়ে ঢুকতে হলো। আমাদের যে গাইড আছে উনি পারমিশন করিয়ে নিয়ে এসেছিলেন অলরেডি। আমরা সেগুলো আধার কার্ডের জেরক্স সবার পাঠিয়ে দিয়েছিলাম, তো উনি পারমিশন করিয়ে দিয়েছিলেন। তো সেইটা উনি এখানে দেখিয়ে আমাদের সবাইকে ঢোকালো। এখানে একটু জলের ট্যাঙ্কের মতো আছে।
ওর খুব ভালো লাগছে ছবিটা তুলতে, বুঝলে মিটু দা? কচ্ছপগুলো খুব ভালো লাগছে মনে হয় ছবিটা তুলতে। আচ্ছা আচ্ছা, দুটো কচ্ছপ আছে। হ্যাঁ, তোমারই ছবি উঠছে বাবা। ভেরি গুড, একটু স্মাইল প্লিজ। একটা কুমির দেখা গেছে। একটু দূরে আছে, হয়তো দেখা যাচ্ছে না ভালো করে, আমরা দেখাতে পাচ্ছি না। একখানা কুমির শুয়ে আছে, দেখছি যদি ছবি তুলে যায় যায় নাকি। ওয়াচ টাওয়ারে উঠতে পারলাম না, এত লোকের ভিড়। ওর সামনে থেকে ফিরে এলাম, এই ভেতর দিয়েই ঘুরে ঘুরে রাস্তা আছে, বেরিয়ে যাচ্ছি এবার। আমাদের গাইড বললেন যে এখানে বেশিক্ষণ সময় নষ্ট করে লাভ নেই, জঙ্গলের ভেতরে চলুন, ওখানে যদি ভালো কিছু দেখা যায়। এখানে কিচ্ছু নেই, চলুন। এই ওয়াচ টাওয়ার শুধু দেখার জন্যে যা অবস্থা, ওয়াচ টাওয়ারই ভেঙে ফেলবে এরা মনে হচ্ছে। আচ্ছা, আপনারা এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ, যার নামের উপর ভিত্তি করে টোটাল সুন্দরবনটার নাম হচ্ছে সুন্দরবন, সুন্দরী সুন্দরবন। এটি হচ্ছে সেই সুন্দরবনের সুন্দরী গাছ। এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর পাতার হচ্ছে দুটো কালার, একটা সিলভার কালার এবং একটা গ্রিন কালার, আপনারা দেখতেই পাবেন। আর এর হচ্ছে যে রুটসটা আছে, এর অ্যাকচুয়ালি যে কাঠটা, এই কাঠটা যে খুব ফার্নিচারের জন্য খুব উপযুক্ত, মানে সোনার দামের দাম সুন্দরবন যে সুন্দরী গাছটা, এবং খুব রেয়ার গাছ। আপনি সচরাচর সুন্দরবন ম্যানগ্রোভ যে সব জায়গায় দেখতে পাবেন না, কিছু কিছু অংশে কিছু কিছু জায়গায় অল্প কিছু দেখতে পাবেন। এই হচ্ছে সুন্দরের সৌন্দর্য। এর পাতার দুটো কালার, একটা গ্রিন কালার, একটা সিলভার কালার। আচ্ছা, এই সিলভার কালারটা পেছন দিকটা, পেছন দিকটা, আর সামনের দিকটা সবুজ। সবুজ। এই গাছ সচরাচর পাওয়া যায় না। সচরাচর আপনি সুন্দরবনে পাবেন না, সুন্দরবনে ম্যানগ্রোভ অঞ্চলের ভিতরেই কিছু কিছু জায়গায় পাবেন। আচ্ছা আচ্ছা, বাহ। ফার্স্ট যেখানে উঠেছিলাম, লঞ্চে উঠেছিলাম গোসাবা, এটা হচ্ছে গোসাবা আইসল্যান্ড, আর এই গোসাবা রিভার ছিল, এই গোসাবা রিভার। এইবার আমরা আস্তে আস্তে চলে গেলাম কোথায়, পাখিরালা। পাখিরালাটা কোথায় এখানে? এই রে, এই উড়ে গেছে পাখিরালা। খুঁজছে খুঁজছে, দাঁড়াও দাঁড়াও, আচ্ছা। পাখিরালা খুঁজে পাবো না, ম্যাপে নেই মনে হচ্ছে। ম্যাপে নেই, পাখিরালা ম্যাপে নেই। এই কাছে এই গোসাবা আইল্যান্ডের ভিতরেই হবে পাখিরালাটা, ঠিক আছে। আর ইউ আর হিয়ার সজনেখালি, এই যে সজনেখালি, এই যে পাখিরালা এখানটা। তো আমরা তো বাইরের গোসাবা, আমরা এখান থেকে বাই রোডে জার্নি করেছি, আমরা এই পাখিরালাই ছিলাম, নাইট এসছে আমাদের এই যে পাখিরালায়। আর ফার্স্ট পাখিরালা থেকে আমরা এখন এসেছি, এই নদীটাকে ক্রস করে এসেছি সজনেখালি, ঠিক আছে। আমরা সজনেখালি থেকে এখন যাবো দোবাকি, একদম লাস্ট আমাদের যেটা। এরপর থেকে আমরা চলে যাবো ঝড়খালি, সেটা একটা আলাদা রুট। এই যে এখান থেকে যাবো এইখানে ঝড়খালি, আমার এখান থেকে যাবো এখানে। আর এই পীরখালি, পঞ্চমুখানি, মোহনা, রিভার বিদ্যা, এগুলো আমাদের সব থাকবে, এগুলো রুটের ভিতরে থাকবে। এই যে মাতলা রিভার, মাতলা রিভারের সমুদ্রে বে অফ বেঙ্গল, মোহনা, এইটা হচ্ছে আমরা এটাও যাবো, এই মুখে যাবো, ঠিক আছে। আমরা এই পুরোটা কভার করবো আজকে, এইটা পুরোটা যতটা বাকি, ঠিক আছে। এই ঠেসমূল, বাহ, অন্য লেভেল লেখা। হ্যাঁ, আপনি খুঁজে দেখবেন একটু বাঘটা, বাঘের খোঁজা। আরে কি করছেন দাদা? পরিয়ে দিচ্ছি। ঠেসমূল, এ ঠেসমূল, তাই তো? আচ্ছা, যেখানটা দাঁড়ালাম না, ওই জায়গাটা কি জানো? সুদর্ণখালি ওয়াচ টাওয়ারটা দাঁড়ালাম না, দেখার কিছু নেই বলে, মানে শুধুমাত্র একটা ওয়াচ টাওয়ার আছে, আর এত ভিড় এত ভিড়, ওই জন্য নামলাম না। হচ্ছে ভালো যে আমরা বেরোলাম একটু সুন্দরবনটা এক্সপ্লোর করার জন্যে, জঙ্গলটা একটু সাফারি হবে, যদি বাঘ দেখতে পাই। বাঘ দেখা যাবে না, দেখতে পাই যদি। দীপন, তোমার কি মতে বলে, বাঘ দেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, দেখা না যাওয়ার কিছু নেই, বাঘ দেখতে পাবো ঝড়খালিতে গিয়ে।
যেটা চিড়িয়াখানার মতো রাখা আছে সেইটা দেখবে, জঙ্গলে দেখবে না। কি মশাই সত্যিকারে, এই জায়গাটা ঢুকলাম। ঢুকেছি একটা ছোট্ট ক্যানেলের মধ্যে দিয়ে, যেটার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। এইখানে বাঘ দেখার চান্স থাকে, আর এখন চলছে ভাটা, যার ফলে বাঘের নদী পার করা খুবই ইজি, তাই বাঘ দেখার চান্সটাও বেশি। কিন্তু আজকে যেহেতু 25 ডিসেম্বর প্রচুর লঞ্চ যাচ্ছে, হয়তো নাও দেখতে পারি। ভাড়া নিয়ে, হ্যাঁ, অন্য কিছু ভাববেন না। হ্যাঁ, আমি জানি আপনারা উল্টো পাল্টা ভাববেন। একটা হরিণ দেখতে পেয়েছিলাম ভুলবশত বলতে এই কারণে, আমাদের টিমই দেখতে পেয়েছে প্রথমে হরিণটাকে, তো সেখানে নিয়ে গিয়ে যাওয়া হলো নদীর একটু ধারে করে। গাড়ির আমাদের লঞ্চের যে চালক আছে ওনাকে বলা হলো, সাইড করা হলো। তো আমরা দেখলাম ভালোভাবেই, ছবিও তুললাম অনেকগুলো। পাশ থেকে আর একটা নৌকা এলো, এমনভাবে করলো যে হরিণটা করে তুলেই ঘরে নিয়ে যাবে বলে, পুরো তাকে তাড়িয়ে ঘরে পৌঁছে দিয়ে তবে ওরা এলো। দেখতে আমাদের যতটুকু দেখতে পাওয়া পেলাম, আর বাকি ওইটুকুনি। চলুন পঞ্চনদীর সঙ্গমস্থলে আসছি। আমরা হচ্ছে এখন আছি পঞ্চনদী বা পঞ্চমুখী নদী। আমি 5টা নদীর নাম বলে দিচ্ছি আপনাদেরকে। আমরা যেটা দিয়ে এখন বেরিয়ে এলাম, যেটা দিয়ে আমরা বোট নিয়ে আসছি, এটা হলো হেড়োভাঙা বা খনাখালী নদী, যেটা দিয়ে এলাম। আমরা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিদ্যাধরী নদী, যেটা বোট আসছে যেটা দিয়ে। এইখান থেকে আরও একটা নদীর মুখ বেরিয়ে গেছে, মাঝখানে একটা দ্বীপ আছে। এইটা হচ্ছে আপনার গোমতী রিভার বা গোমতী নদী। আমরা এই সামনের দিকে দেখব, যেদিকে সবচেয়ে সোজা একদম পরিষ্কার, সেটা হচ্ছে আমাদের মাতলা, মানে যেটা বে অফ বেঙ্গলের মোহনা। এরপরে বাঁহাতে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে দোবাঁকি নদী। আমরা এই বর্তমানে এখন প্রেজেন্ট আছি এই পঞ্চনদীর মিডিলে। আমরা এখান থেকে আস্তে আস্তে এবার যাবো দোবাঁকির ক্যাম্পে। এখান থেকে জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগবে। আচ্ছা, এই বলছি এখানে কোনো শুনেছিলাম এই জলটা ঘুরপাক খায়, এরকম কিছু ব্যাপার হয় না? না, তেমন কিছু নয়। এখানটা প্রচণ্ড রোলিং হয় একটা টাইমে, সেটা হচ্ছে যখন ঝড় বর্ষা যে টাইমটা থাকে, সেই টাইমটা এখানটা সমস্ত বোট বা ট্যুরিস্ট বোট, নৌকা, মাছ ধরা নৌকা, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়, যাতে কেউ এই নদীতে না আসে। কারণ এইটাই হচ্ছে সেই সময়টা প্রচণ্ড রোলিং হয়, প্রচণ্ড ঢেউ হয়। আচ্ছা আচ্ছা। আর তাদের তখন রুট থাকে ভিতর দিয়ে যাওয়া, ভিতর দিয়ে আসা, তখন তাদের ঝড়খালি রুটটা অফ করা থাকে। দোবাঁকি টু সজনেখালি টু দোবাঁকি, দোবাঁকি টু সজনেখালি, জাস্ট এই তিনটে। ঝড়খালি যেতে গেলে এই রাস্তা যেতেই হবে। ঝড়খালি যেতে গেলে আপনাকে এটাকে ক্রস করতেই হবে মাস্ট, এবং এটাকে পাড়ি দিতে হবে। আমরা এখন যাচ্ছি দোবাঁকি থেকে আমরা ওই সাইড দিয়ে বেরিয়ে ওটাকে পুরোটা ক্রস করে অপোজিটে যাব, যেটা আমি আপনাদেরকে সাইনবোর্ডে দেখাচ্ছিলাম সজনেখালিতে। যে ম্যাপটা ছিল, ম্যাপে দেখাচ্ছিলাম যে বড় যে নদীটা দেখাচ্ছিল, বড় নদীটা ক্রস করতে যতটা সময়, অনেকটা সময় লাগবে, অনেক বড় নদী। এটা কি ক্যানাপি যাবে? ক্যানোপি ওয়াক, এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া মানে কি? এখানে কি এই এরির ভিতর দিয়ে আর কি, জঙ্গলের ভিতরে করেছে এটা। হ্যাঁ, তার জালি দিয়ে দুপাশ ঘিরেছে, হ্যাঁ, আর কিছুটা একটা ব্রিজ মতো করে দিয়েছে জঙ্গলের উপর দিয়ে। আচ্ছা, কারণটা কি? দেখার জন্য চারিদিক। এখানে খোলা রাখলে কি অসুবিধা ছিল? খোলা রাখলে হবে না। কেন? কে কখন পড়ে যাবে, খেয়ে নেবে। প্রথম কথা, এটা অনেকটা উঁচু। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখান থেকে বাচ্চা কাচ্চা পড়ে যেতে পারে। আচ্ছা এছাড়া বাঘও আসতে পারে, সেই জন্য বর্ডার দিয়ে পুরো জাল দিয়ে ঢেকে দিয়েছে। আচ্ছা আচ্ছা। বাঘ আসে মাঝে করে? জীবনে কোনো দেখা হয়েছে এদিক দিয়ে? না, দেখা হয়নি তো। খেয়ে দিয়ে কাজ নেই, এখানে বাঘ আসবে আপনার জন্য। এক্ষুনি বাঘের পায়ের ছাপ দেখা গেল। হ্যাঁ হ্যাঁ বোট থেকে দেখা হয়েছে তো। হ্যাঁ, বোট থেকে দেখা গেছে অবশ্য। তাহলে হবে। ও ভুলবশত অন্য জায়গায় যাচ্ছিল। ও পার হয় মাঝে মাঝে। আপনার মানুষের ছাপ ওটা কিন্তু খুব সকালেই গেছে। সকালে থাকলে দেখাও হয়ে যায়। হয় হয়। আমরা বাঘ দেখতে পাইনি, বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি। একটা না, তিনটে। হ্যাঁ, তিনটে দেখেছি আমরা। ছোট মানুষ বড় ছাতা। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আমি তো কি এই মিটা আসেনি এখনো। ফেলে টেলে দিয়ে যাচ্ছে, কোনো কাণ্ডজ্ঞান নেই। চলে আসবে। দিনে ঝুলঝাড়ুটা করতে নিয়ে আসলো।
ঝুল ঝাড়ু নয় গো, এ দেখছি ওপর দিয়ে দেখছি। এ তো জাল ভেঙে পড়ে যাবো। ওই হবে লাস্টে, আমরা আবার আসবে বা দেখি দেখি পায়ের চাপ দেখতে হবে। হ্যাঁ দেখতে দে, দাঁড়াও 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 দাঁড়াও। পায়ের ছাপ দেখা যায়, বাঘটাকে দাঁড় করে রাখো নি। হ্যাঁ আসবো, খবর দাও নি নাকি গো? জীবন পরে বারে খবর দিয়ে রাখবে। এইখানে অনেক আছে। দেখছি এইখানে গলানো যায় কি দেখছি। এই যা নাড়াচ্ছে, জাল খুলে ঘরে নিয়ে যাবে নাকি? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। ওই তো ও নখের ছাপটা আছে। বাহ, এই কেউ নাড়াবে না, এই কেউ নাড়াবে না। দেখে নিয়ে দেন তো এবার, দারুন। এই বাবু, হরিণটাকে ভালো করে দেখতেও পাচ্ছি না। বাহ খুব ভালো, হরিণটা বেশ নাদুস নুদুস আছে। এই হরিণটা বেশ নাদুস নুদুস আছে। এই যে এই যে এই যে দেখি দাদা একবার দেখি, মামা এবার মুখটা উপরে তোলা দেখি তো। হ্যাঁ ভেরি গুড, খুব ভালো পোজ দিতে পারে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর সুন্দর। এটাই সেই ওয়াচ টাওয়ার, তাই তো? হ্যাঁ সবাই মিলে ওঠো, ওটাকে ভাঙো ওয়াচ টাওয়ারটাকে। আর কেউ নাবার ইচ্ছা নেই কারোর। ছাতা নেই বাবু। এত লোক যদি ওয়াচ টাওয়ারে ওঠে, দিদি ভাই আপনার কি মতে বলে, এরা কি নাবার ইচ্ছা আছে? আমি এখান থেকে নেমে যাই না, ওই নেমে গেলাম। একটা ইট খুলে না নিয়ে গেলে ও মানে দু চারটে ইট খুলে নিয়ে তবে নিয়ে যাবে, তাই তো? ওয়াচ টাওয়ার থেকে শুধু এই মিষ্টি জলের জায়গাটা দেখার জন্য সবাই আসছে, তাই তো? আর তো কিছু দেখার যে বাকি সবই তো জঙ্গলই জঙ্গল, জঙ্গলই জঙ্গল। এই যে বিট্টুদা, এই যে দাদা, বাঘ শুধু এই জল খাওয়ার জন্যই আসে তো? হ্যাঁ এখানে এটা মিষ্টি জলের জায়গা, সেই জন্য আসে কোনোদিন এখানে? আচ্ছা ওই তো প্রমাণ ওই বাঘের পায়ের ছাপ তো আছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, যাক ভালো ভালো ভালো। আর এরা তো মাঝে মাঝে নুন মিশিয়ে এইখানে রাখে, নুন চাটতে আসে। নুন চাটতে আসছে, বাহ ভেরি গুড। একটা পানকৌড়ি, হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর একটা কুমির। কতক্ষণ ছিল এই কুমিরটা? প্রায় আধা ঘন্টা। এ চুপচাপ শুয়ে থাকাই নাকি এখানে? না ওঠে, এই রোদ্রের জন্য ওঠে অ্যাকচুয়ালি। ও আচ্ছা, রোদ্রটা তাপের জন্য কিছুটা তাপ নেয়, তারপর নেমে যায়। কোন দিকে তুলছো? নিচের দিকে তুলছো? ওটা তুলেছি, আমি বলতে চাইছি যে কুমিরটার কাছে দেখা করে আসবো কি না জিজ্ঞেস করার জন্য। তুমি যেমন বলে দাঁতটা সাফ করে আসবো, কোলগেট থাকলেও দাঁত সিরিয়ে আসবো, বলছি দাঁতটা মেজে দিয়ে আসতাম। একদম ন্যাচারাল। হ্যাঁ এবারে সবাই চলে এসেছে, কুমিরটাকে এরা ঘরে নিয়ে যাবে এবার, সিরিয়াস। সরকারি চলে এলাম না, বোর্ডগুলো লাগাবার কিন্তু বন্দোবস্ত সেরকম নয়। পিছিয়ে আসো, ওই দেখতে পাচ্ছে না। ঝড়খালি এখানে বাঘ রাখা আছে তিনখানা না, বললো তো তিনখানা, কি নামও আছে তো বললো, তিনখানা আছে দেখতে পাবো শিওর। একদম, জঙ্গলে না দেখতে পাই ধরে তো নিয়ে আসবো। এখন বাজে 2:10 বাকি, লাঞ্চ করিনি,
পকোড়া খেয়ে আজ শুধু পকোড়া দেওয়া হচ্ছে, অনেক পকোড়া খেয়ে নিয়েছি, ওই জন্য খাবো না বেরোচ্ছি। চলুন এবার ঝড়খালিতে যাই। এবার এই বিনীতাদিকে জিজ্ঞাসা করলাম বাঘগুলোর নাম, বিনীতাদি বললো না কিন্তু। হ্যাঁ বিনীতাদি বলো না, বলো না, বলো। মনে দুটো মনে আছে, সোহম সোহিনী, আরেকটা যেন কি? সোহম, সোহমী, সোহিনী সোহিনী সোহিনী। ওর হাতে একটা দিয়ে দাও না, ও ভাবছে বোর্ড দেখে নিচ্ছে। যখন আসবে তখন। বাপরে, খুব ভয়ঙ্কর একটা সেতু আছে, বাঁশের তৈরি, এর উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে, আর এই পাশ দিয়ে জঙ্গল। হ্যাঁ, ওইখানে টিকিট কাটা। কত করে দিবেন টিকিট আছে? 30 টাকা করে। বাহ, বাঘ দেখতে 30 টাকা করে লাগবে। ঠিক আছে, চলুন যাওয়া যাক। এখানে কি করবে, 12টা টিকিট নেবে না, পুরো স্লোটাই কাটবে। আচ্ছা বিট্টুদা, আমরা কি মার্কেটিং করতে বেরিয়েছি নাকি? প্রায় সেরকম। সেই রকম, আচ্ছা। তো হ্যাঁ, আগে গেছে। আছে প্রচুর, পছন্দ হলে নিতে পারো। বাহ, এই যে এত মধু কোথা থেকে এলো? হ্যাঁ, সব পাইল করা। ভুলবশত যেখানে সেখানে মধু কিনবেন না কিন্তু, চেনাশোনা লোক যাদের কাছে ট্রাস্ট করেন তাদের কাছ থেকে মধু কিনবেন। আমরা কিনবো, দামটাও বলবো, শেষে বলবো। চলুন, এখন তো কাছাকাছি এসে গেছি, আমাদের গাইড আগে এগিয়ে গেছে, যাওয়া যাক। এত মার্কেট, প্রচণ্ড মার্কেট, মানে প্রচণ্ড, মানে বড় মার্কেট নয় কিন্তু প্রচণ্ড ভিড়। ঠেসে 25শে ডিসেম্বর বলে না, এত তাড়াতাড়ি কুল উঠে গেছে। এই দেখুন কুল, আর এই হচ্ছে মধু। কত করে এগুলো? আচ্ছা আচ্ছা, এই বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দেখতে পেয়ে গেছি তো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কটা বড় কটা ছোট বলে বুঝতে পারছি? দুটো ছোট, বাকি সব বড় কেটে দাও। 16টা। ভেতরে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য অনেকগুলো এইসব স্লাইডিং, তারপরে এই দোলা টাইপ, ওখানে দোলা, এসব অনেক কিছু করা আছে। বাচ্চারা খেলাধুলো খুব ভালো লাগবে। এখান থেকে আমাদের গাইড বললো যে এখানে বাচ্চারা খেলে নিক, তারপরে এখান থেকে সোজা ওই দিকে রাস্তা ধরে চলে যেতে হবে, ওই দিকে চলে যেতে হবে, আর এদিকে আর রিটার্ন আসা যাবে না। সেই জন্য বললো এখানে খেলে নিক, তারপরে এদিকে সোজা বাঘ দেখে বেরিয়ে যাবে। চলুন। এইখানে একটা ওই জায়গা থেকে আমরা এলাম, এই রাস্তা ধরে সোজা এসে এই একটা নেটে একটা ময়ূর রাখা আছে, ওই নিচেও একটা আছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাওয়া যাচ্ছে কি? ওই যে, আর সেই ওপরে একটা, এই নাবার খুব ইচ্ছা হয়েছে ওর। নাব না বাবা, নাব 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 নাব, নাববে না। এটা কি আছে? চিল কোথায়? ও ওইদিকে মুখ করে আছে, দাঁড়া, ও সুন্দর করে একটা ছবি তুলে আনবো, দাঁড়া। ও রাগ করে আছে। ও রাগ করেছো? এই দেখো, সুন্দর করে। বাহ, খুব ভালো পোজ দিয়েছে। বাঘ রাখা আছে, বাইনোকুলারদের দেখার চেষ্টা করছি আমরা। খুব সুন্দর, নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, রয়্যাল বেঙ্গল টাইগার এত সুন্দর দেখতে হয়।
এত দূর থেকে আসবে না ছবি নিশ্চয়ই, তবে কাছাকাছি গেলে দেখতে পাওয়া যেত। অসাধারণ সুন্দর দেখতে, অসাধারণ। আচ্ছা, এই বাঘটার নাম হচ্ছে সোহান। ওরে বাবা, বিফ খায় বোনলেস 5 কিলো আর বিফ উইথ বোন 1 কিলো। বাবা, বয়স হচ্ছে 19, মেল। আচ্ছা, এর নাম কি আছে? সোহিনী। জীবন কি আছে? জীবন বয়স কত? আরে ওই দিক থেকে ভালো দেখা যাবে, ওই দিক থেকে, ওই পাশ থেকে ভালো দেখা যাবে। এর 20, বয়স 20। ইউনিক আইডি হচ্ছে 18FTJS, ইউনিক আইডি বলতে? মানে ওর হচ্ছে কোড। আচ্ছা আচ্ছা, এর কোড নামে চিনতে হয়। ও সুতপা, মেয়েকে ডাকো, এখানটা এসো। একটা কুমির শুয়ে আছে, একদম সামনে শুয়ে আছে, একদম সামনে একদম। হ্যাঁ, এটা মিচিমিচি। গিয়ে একবার দেখুন, এবার গালটা গিয়ে দেখুন। হ্যাঁ, এই যে তোমার হাতে দিয়ে দিয়েছে ও একটা, না এর কাছে, সাথীর কাছে। এতে চলে এলাম পাখিরালয়। এখন বাজে 5:15। এবার হোটেলের দিকে যাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। চিংড়ি মাছের নারকেল চিংড়ি ছিল, দই কাতলা ছিল, চাটনি, পাঁপড়, ভাত, ডাল, বেগুন ভাজা, আচ্ছা একটা ফুলকপি আলু দিয়ে তরকারি ছিল। খুব ভালো খাওয়া দাওয়া, খুব ভালো হয়েছে। এবার হোটেলের দিকে যাই, গিয়ে আজকে সন্ধ্যের পরে বনফায়ারের বন্দোবস্ত করা হয়েছে। এবার দেখি কি কি আয়োজন হয়েছে। আমরা বলে দিয়েছিলাম হোটেলে ফোন করে যে বনফায়ারের বন্দোবস্ত করতে। চলুন। একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম। হ্যাঁ, আর একটা বিশেষ ঘোষণা, যারা একটু সুরা টুরা পান করেন, মানে বুঝতেই পারছেন, পান ভোজন, সে তাও বন্দোবস্ত আছে, তবে একটু দাম বেশি পড়বে, 10% দাম বেশি পড়বে, মানে 1000-এ 100 টাকা দাম বেশি পড়বে। পাওয়া যায়, সবই পাওয়া যায়, তবে হ্যাঁ, ব্র্যান্ড খুঁজলে হবে না, যেটা থাকবে সেটাই নিতে হবে। দোকান বলে কিছু নেই, সরকারি। এখানে লোকাল দোকানের ভেতরে বিক্রি করে। সামনেই আছে সেটা, হোটেল সিয়া, তার ভেতরে বিক্রি হয়। অবশ্য গিয়ে ওখান থেকে নিতে পারে। চলুন এবার হোটেলের পথে আমাদের যাব। সন্ধ্যাবেলার স্ন্যাক্স চাউমিন হচ্ছে আজকে, আর বাউল গান আমরা এক্সট্রা করে নিয়েছি, তার জন্য আমাদের পে করতে হচ্ছে 1500 টাকা। এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, তো আমরা বাউল গানটা নিচ্ছি 1500 টাকা দিয়ে। আর শোনাবে, কতগুলো গান শোনাবে দেখি। কোনো টাইমের কোনো সিস্টেম বলা হয়নি যে আধ ঘন্টা কি 1 ঘন্টা, যতগুলো ওনারা গান শোনায় ততগুলো শোনাবে। শুনিয়ে তারপরে আমরা রাত্রিরে ডিনারের দিকে যাব। বারবিকিউটা হচ্ছে, আগুন এখনো ধরায়নি। চলো। আর কোথায় ছিল রে মধুমাখা নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা সময় প্রিয় সখা সময় প্রিয়
পাশালি সতী সামনে কাঠের পাশিতে ঘাসের পথের মাঝে সাদা দিদি সাদা কাপড়ে সাদা দিদি সাদা কাপড়ে দাদা দিদি দাদা দিদি সাদা কাপড়ে 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 পরবর্তী শিল্পীর কাছে আমাদের এখানে তাহলে যখন মাঝিরায় যায় না তখন একটা কথা বলে নৌকো ছাড়ার সময় ভাটিগাঙের কাটিয়া আজমির দরিয়া দরিয়ার মাতৃর গাভী গঙ্গা 5 কিলো মাংস 5 কিলো চিকেন আছে দাদারাই তৈরি করে দিচ্ছে পাল